পথকে ইসলাম দেয় বাজারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশে এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের ইফতারের পরবর্তী এবং তারাবির পূর্ববর্তী এই সুন্দর সময়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আর আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আমরা প্রতিযোগিতা শুরু করব, তার আগে চলুন শুরুতেই পরিচিত হই আমাদের আজকের প্রতিযোগী বন্ধুদের সঙ্গে। আমার হাতের ডানে রয়েছে সর্বপ্রথম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। আসসালামু আলাইকুম, আমি আদিল মোহতাসিম সাফওয়ান, আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। ধন্যবাদ তোমাদেরকে। তারপরে রয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয়। আসসালামু আলাইকুম, আমি নাবিল সাদিক, একাদশ শ্রেণী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ধন্যবাদ। তারপরে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ধন্যবাদ। এরপরে আমার হাতের বায়ে রয়েছে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয়। আসসালামু আলাইকুম, আমি মাইশা মাহজাবিন আদিবা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা, একাদশ শ্রেণী। ধন্যবাদ। তারপরে তুমি। আসসালামু আলাইকুম, আমি আরজাল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল থেকে প্রথম বর্ষের শিক্ষার্থী সঈমা সাদিয়া। ধন্যবাদ। সব শেষে রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয় দাও। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি রাজিয়া আক্তার, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে একাদশ শ্রেণী। ধন্যবাদ। তারপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি সাদিয়া ইয়াসমিন তনি, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে একাদশ শ্রেণী। ধন্যবাদ তোমাদের প্রত্যেকে এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানটি শুরু করছি। আমাদের এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড হচ্ছে আল বুনিয়াদ। আল বুনিয়াদ রাউন্ডের নিয়ম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। প্রথমে আসছি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ঈদের দিনে সিয়াম পালন করার হুকুম কি? হারাম। হারাম। একেবারে সাথে সাথে উত্তর সঠিক হয়েছে। আসছি প্রশ্নে, পুরুষদের ক্ষেত্রে স্বর্ণ ব্যবহার করার বিধান কি? হারাম। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি আমাদের হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কসর সালাত কখন হয়? যখন মুসাফির অবস্থায় থাকে, সফরে বের হয়। মুসাফির অবস্থায় থাকে। ওকে, ঠিক বলেছে? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন সন্তান ছিল? 7 জন সন্তান ছিলেন। একেবারে সাথে সাথে জি। ঠিক বলেছে ভাইয়া? জি। উত্তর সঠিক হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমও পরপর 2টি প্রশ্নের সঠিক উত্তর দিল। আমরা যাচ্ছি, আমার হাতের বামে রয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য, অত্যাচারীকে কিভাবে সাহায্য করা যায়? জুলুম থেকে রক্ষা করে। তার সাথে ভালো ব্যবহার করে। না না না, জুলুম থেকে রক্ষা করে বা জুলুম না করে, অত্যাচার তার প্রতি না করে। কাছাকাছি উত্তর হয়েছে, আমরা উত্তরটি নিচ্ছি, সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, কবরে প্রশ্নকারী 2 ফেরেশতার নাম কি? মুনকার নাকির। উত্তর সঠিক হয়েছে, মুনকার নাকির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বুনিয়াদ রাউন্ডে তোমাদের জন্য প্রশ্ন, সিংহায় ফু দেওয়ার দায়িত্বে নিয়োজিত যে ফেরেশতা রয়েছেন তার নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। পবিত্র কোরআন মাজিদে আমাদের পিতামাতার জন্য একটি নির্ধারিত দোয়া রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন সন্তানদেরকে। সেই দোয়াটি কি?
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা আল বুনিয়াদ রাউন্ডটি শেষ করছি এর মাধ্যমে। এর পরবর্তী রাউন্ড হচ্ছে আমাদের আল ইরাদা। এ রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে তোমাদের টপিক বলো। ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ। প্রথম প্রশ্ন, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত নামাজের বিধান কি? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, মুসলিম উম্মার জন্য সিয়াম কত হিজরিতে ফরজ করা হয়? 2য় হিজরি। 2য় হিজরি, উত্তর সঠিক হয়েছে। এরপরে যাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে, তোমাদের বিষয় বলো। আল কোরআন। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কোরআন শব্দের আভিধানিক অর্থ কি? পঠিত। আবার বলো। করণ মূল ধাতু থেকে এসেছে পঠিত। পঠিত বা পঠিত বা হচ্ছে পাঠ করা। বারবার পাঠ করা হয়, বারবার পাঠ করা হয়, তাই না? জি। কোরআন, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোনটি? সূরা আলাকের প্রথম 5 আয়াত। ধন্যবাদ তোমাদেরকে। যাচ্ছি, আমাদের হাতের বামে রয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের বিষয় বলো। আল হাদিস। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয়? কাউলি। নো। ওকে, জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেল বাজিয়েছো, বলো তোমরা। হাদিসের মূল বক্তব্যকে মতন বলে। মতন বলে। তারা 10টি মার্কস বোনাস হিসাবে নিয়ে নিল। সহিহ আল বুখারী এর সংকলককে? ইমাম বুখারী। ইমাম মুহাম্মদ আল বুখারী, উত্তর সঠিক হয়েছে। সবশেষ টিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আকীদা। ঈমান আকীদা। ঈমান ও আকীদা। তাওহীদের বিপরীত কোনটি? তাওহীদ এর বিপরীত কি? আকাইদ না, না, একাত্মবাদ। ওকে, সময় পাস। অন্য কেউ সুযোগ নেবে? হযরত ওমর, জি। প্রশ্নটি কি ছিল? তাওহীদের বিপরীত কি? শিরক। তাওহীদের বিপরীত শিরক। অংশীদার সাব্যস্ত করা। উত্তর সঠিক হয়েছে। তারা আরো একটি বোনাস পয়েন্ট, একটি না 10টি বোনাস পয়েন্ট যুক্ত করলো তাদের ঝুলিতে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ইসলামে বিশ্বাসের মূল ভিত্তি কি? তাওহীদ। তাওহীদ বা একাত্মবাদ, উত্তর সঠিক হয়েছে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা আপনার টিভি সিটের সামনে বসে এটিএন বাংলায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ দেখছেন, তাদের জন্য একটি খবর হচ্ছে, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আমাদেরকে ফেলে রেখে যাবেন না। বিরতির পর ফিরে এলাম। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে। এই রাউন্ডের নাম হচ্ছে কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। অডিও প্লিজ।
বিধান মোদের করলে ফরজ, শুকর আল্লাহ আলহামদুলিল্লাহ। 30 রোজা 30 দিন করব আদায় ইনশাআল্লাহ। চমৎকার এই গানটির শিল্পীকে? অপশন ক সৈয়দ আব্দুল হাদি, অপশন খ ডক্টর মাহফুজুর রহমান, অপশন গ ইয়াকুব আলী বিশ্বাস। জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডক্টর মাহফুজুর রহমান। ডক্টর মাহফুজুর রহমান, উত্তর সঠিক হয়েছে, তাদের জন্য তালি। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়াহ وما أدراك ما القارية। মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। তিলাওয়াতকৃত আয়াতটি কোরআনের কত নম্বর সূরা? এর সরল অর্থ কি? কোরআনের কত নম্বর সূরা এবং এর অর্থ কি এটা বলতে হবে। সূরা কে বাজালো আগে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। সূরাটির সরল অর্থ হলো আল কারিয়া, মানে মহাপ্রলয়। ওয়ামা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো মহাপ্রলয় কি? আর এবং সূরাটি 102 নম্বর সূরা, কোরআনের 102 নম্বর মাক্কি সূরা। সূরা। 102 নম্বর। উত্তরটি সঠিক ধরে নিচ্ছি, তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, ধন্যবাদ। আমরা যাচ্ছি এই পর্বের সর্বশেষ প্রশ্নে। বহু দূরের পথ পেরিয়ে বন পেরিয়ে এই শহরে আসবে উড়ে একটি পাখি ভালো। অপশন শোনো, পরের লাইন কি এবং এই কবিতার লেখককে? আমি উত্তর বলে দিচ্ছি। পরের লাইনটি হচ্ছে, তার দু চোখে মায়াপুরীর ছায়া আছে, দূর পাতালের স্বপ্ন আছে, আছে তারার আলো। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে। আমাদের এই রাউন্ডের নাম হচ্ছে আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আমরা যাচ্ছি সিরিয়ালি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। তোমরা রেডি? ইনশাআল্লাহ। সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রশ্ন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে কত বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন? পাস। পাস। নবী শব্দের অর্থ কি? কি? নবী শব্দের অর্থ কি? দুধ, বার্তাবাহক। বার্তাবাহক, দুধ, সংবাদবাহক, একই কথা। উত্তর সঠিক হয়েছে। আল কোরআনের প্রথম হাফেজ কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। কোরআনে বর্ণিত আসহাবুল কাহাফ বা গুহাবাসী যুবকরা কত বছর ঘুমিয়েছিলেন? পাস। পাস। উত্তরটা বলে দেই, 309 বছর। প্রসিদ্ধ মত অনুযায়ী পৃথিবীতে মোট কতজন নবী রাসূল এসেছেন? 1,24,000। 1 লক্ষ বা 2,24,000। উত্তর সঠিক ধরে নিচ্ছি। কবুল হজের প্রতিদান কি? জান্নাত। একমাত্র জান্নাত। উত্তর সঠিক হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম কি? প্রকৃত নাম আবু বকর সিদ্দিক। নো। কোরআনের বিষয়বস্তু অনুযায়ী কোরআনকে কয়টি মঞ্জিল বা ভাগে ভাগ করা হয়েছে? 7টি মঞ্জিল। 7টি মঞ্জিল। উত্তর সঠিক হয়েছে। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম কত দিন ছিলেন? 1 বছর। নো, হয়নি, 3 দিন। আসমান জমিন সৃষ্টির কত বছর আগে আল্লাহ তাকদীর লিখে রেখেছেন? 400 বছর আগে। না, হয়নি। সময়ও শেষ হয়ে গেল। তোমরা শেষ উত্তরটি হবে 50,000 বছর আগে। এরপরে আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রশ্ন, জান্নাতুল মাওয়া বা জান্নাতুল ফিরদাউস কাদের বাসস্থান হবে? মুত্তাকিদের। মুত্তাকিদের জন্য। উত্তর সঠিক হয়েছে। অন্তরের মরিচা দূর করার উপায় কি?
কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত। কোরআনের কোন সূরার অপর নাম বারাত? বারাত, তাওবা। সূরা তাওবা। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন, পানি পান করার সময় কয়টি কাজ করা সুন্নাত? 6টি। 6টি উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয়, এরপরের প্রশ্ন, হযরত ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়? ইনজিল। ইনজিল, উত্তর সঠিক। ইসলামের ইতিহাসে প্রথম হজের আমির কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। রাসূল শব্দের অর্থ কি? বার্তাবাহক। বার্তাবাহক, প্রেরিত পুরুষ বা বার্তাবাহক, উত্তর সঠিক হয়েছে। কোন সূরার শেষে দুটি বড় নক্ষত্রের বা শিরার কথা বলা হয়েছে? দুটি নক্ষত্রের কথা বলা হয়েছে। 5, সূরা আন-নাজম। আন-নাজম। এই সূরাটির নামই হচ্ছে আন-নাজম। সূরা হযরত নূহ আলাইহিস সালামের উপাধি কি ছিল? পাস। ওকে, উত্তর হচ্ছে নাজিউল্লাহ, আদম সানি বা দ্বিতীয় আদম। তাকওয়া মানুষকে কোন কাজ থেকে বাধা দেয়? অসৎ কাজ থেকে। অসৎ বা অশ্লীল বা মন্দ অশ্লীল, কাজ মন্দ থেকে কাজ বাধা থেকে। দেয়, উত্তর সঠিক হয়েছে। সময়ও শেষ, উত্তরও তোমাদের শেষ। আমরা যাচ্ছি, আমার হাতের বামে রয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। আসারিয়া রাউন্ডে তোমরা তৈরি? হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম ক্ষমার জন্য কোন দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তর হয়নি তোমাদের, দিতে পারলে না। প্রশ্ন দ্বিতীয়, গরম খাবারে ফু দেয়া কি? মুস্তাহাব। মুস্তাহাব না, গরম খাবারে, উত্তর হয়নি। মাকরুহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোথায় প্রবেশ করবে না? জান্নাতে। জান্নাতে প্রবেশ করবে না, উত্তর সঠিক হয়েছে। কোনো ভালো সংবাদ শুনলে কি বলা সুন্নত? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো তো। জি, আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট কতটি হাদিস বর্ণনা করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাস। নূহ আলাইহিস সালামের নৌকাটি কোন পাহাড়ে গিয়ে থেমেছিল? তুর পাহাড়। নো, জুদি পাহাড়ে গিয়ে ভিড়েছিল। কোরআনে জাহান্নামের রক্ষক ফেরেশতার নাম কি বলা হয়েছে? জাহান্নামের যে মূল ফেরেশতা, তার নাম কি? পাস। 5, কোরআন স্পর্শ করার জন্য শর্ত কি? ওযু করা। পবিত্র থাকা, উত্তর সঠিক হয়েছে। সত্যবাদীদের নেতা বা সিদ্দিক উপাধি কার ছিল? আবু বকর রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সঠিক হয়েছে। তোমাদের জন্য নির্ধারিত সময় পেরিয়ে গেল। আমরা যাচ্ছি এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, টিমের কাছে। তোমাদের জন্য সময় শুরু হবে। তোমরা রেডি? জি ইনশাআল্লাহ। শুরু হচ্ছে। আমানত বলতে কি বোঝায়? আমানত বলতে কি বোঝায়? লজ্জা কিসের অঙ্গ? ইমানের। ইমানের অঙ্গ। খুবই সহজ প্রশ্ন ছিল, উত্তর সঠিক হয়েছে। সবচেয়ে উত্তম সাদাকা কোনটি? মুচকি হাসি। এটা একটা সাদাকা, বাট এটা উত্তম সাদাকা সবচেয়ে, এমন আত্মীয়কে দান করা যে তোমার সাথে শত্রুতা পোষণ করে। ঠিক আছে। প্রশ্ন, এরপরের প্রশ্ন, আখিরাতের প্রথম মঞ্জিল বা ধাপ কোনটি? পুলসিরাত। হ্যাঁ, পুলসিরাত। হাসরের দিন বিচার দিবস কত বছর দীর্ঘ হবে? 70 বছর। হাসরের দিন বিচার দিবস কত বছর দীর্ঘ হবে? 5। ইসলামের ইতিহাসে পুলিশ বাহিনী ও ডাক বিভাগ কে প্রতিষ্ঠা করেন? 5। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করেছো? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপকারী বাদশার নাম কি ছিল? কি যেন নাম? এটা না, দুই ঠোঁট থেকে কয়টি হরফ উচ্চারিত হয়? 29টি। হ্যাঁ, দুনিয়ার জ্বর জাহান্নামের কি? জ্বরের যে উত্তাপটা। তোমাদের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেল। সম্মানিত দর্শক, আমাদের সর্বশেষ রাউন্ড হচ্ছে আদ-দিরাসা। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমরা ভিডিওটি দেখে আসি প্লিজ। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ। বাবা ও মা এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় একজন সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সমূহ সম্ভাবনা থাকে। শিশু জন্মের 6 মাস থেকে 2 বছরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ ধরা পড়ে। থ্যালাসেমিয়া মেজর রোগীদের খুব বেশি রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া, ক্লান্তি, দুর্বলতা দেখা যায়।
এছাড়া রোগীদের মুখমণ্ডলে হাড়ের গঠনের পরিবর্তন ও উচ্চতা কমে যায়। রক্ত না দেওয়ার কারণে রোগীর লিভার ও প্লীহা বড় হয়ে যায়, যার ফলে ত্বক হলদে বা ফ্যাকাশে হয়ে যায়। এটি লিভারের রোগ, জন্ডিস নয়। শরীরের ভিতর অতিরিক্ত রক্ত ভাঙার জন্য জন্ডিস দেখা দেয়। তাছাড়া রোগীর জ্বর, পেটে ব্যথা ও চাকা, ত্বকের রঙের পরিবর্তন দেখা যায়। থ্যালাসেমিয়া মেজর রোগীদের নিয়মিত রক্ত পরিসঞ্চালন লাগে। তবে কিছু কিছু থ্যালাসেমিয়া রোগী আছে যাদের নিয়মিত রক্ত লাগে না, তাদের থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট রোগী বলে। তাদের মাঝারি অ্যানেমিয়া দেখা যায়, প্লীহা বড় হয়ে যায়, ত্বক হলদে বা ফ্যাকাশে হয়ে যায়, জন্ডিস হয়। এছাড়া রোগীদের ক্লান্তি, দুর্বলতা ও জ্বর দেখা দেয়। থ্যালাসেমিয়া বাহকদের রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন পড়ে না, তাদের তেমন উপসর্গ দেখা দেয় না। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, থ্যালাসেমিয়ার মেজর রোগীর উপসর্গ কি কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ বলো। জন্ডিস, বর্ধিত প্লীহা, মুখমণ্ডলের রক্ত স্বল্পতা, মুখমণ্ডলের হাড় ফ্যাকাশে হয়ে যাওয়া ইত্যাদি। উত্তর সঠিক দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। ওকে, আমরা যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া রোগীর উপসর্গ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। ত্বক হলুদ ফ্যাকাশে হয়ে যাওয়া আর জ্বর আসা। জ্বর আসা। তোমরা 5টি পয়েন্টের মধ্যে 3টি বলতে পেরেছো, উত্তর সঠিক হয়েছে তোমাদের, ধন্যবাদ। এই পর্বের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা বাহককে কি রোগী ধরা হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ বলো। মেজর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মাইনর। মাইনর। এটা উত্তরটা হবে এক কথায় না, তাকে কোনো এই বাহককে রোগী ধরা হয় না, ঠিক আছে? উত্তর সঠিক হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম বোনাস 10 পয়েন্ট যুক্ত করলো তাদের ঝুলিতে, ধন্যবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আপনারা আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা এটিএন বাংলার পর্দায় রয়েছেন, আমাদেরকে দেখছেন, ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমাদের হাতে সম্মানিত বিচারক মণ্ডলীর যে বিশ্লেষণ বা রায় সেটি এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা। বন্ধুরা, কংগ্রাচুলেশন, তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এবং দ্বিতীয় হয়েছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বন্ধুরা, ধন্যবাদ তোমাদেরকে, কংগ্রাচুলেশন জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি বাকি দুই টিমের শিক্ষক প্রতিনিধিকে মঞ্চে আসার জন্য। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ যাবৎ প্রাণ ভরে উপভোগ করেছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানটি, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।